শ্বশুরবাড়ি যে এত মজা, যদি আগে জানতাম আমি আগেই চলে যেতাম। কিসের জন্য যে আমি জানলাম না, আল্লাহ কেন যে আমি জানলাম না। এত মজা আর এত সুন্দর দোলনা থাকলে আমি কবে যাইতাম শ্বশুরবাড়ি দৌড় দিয়া। যাক চলেন মেইন টপিকে ফিরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহরিয়ান, কাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। চলেন আমার সাথে একটু আপনারা আমার শ্বশুরবাড়িতে ঘুরে আসবেন, মানে আমার আপনার সবারই শ্বশুরবাড়ি, যেখানে আমরা যাই, মানে সবাই যাই শ্বশুরবাড়ি ফিল নেওয়ার জন্য। তো আমিও চলে গেলাম একটু বিয়ের আগে শ্বশুরবাড়ি ফিল নিতে। তো হচ্ছে আমার সাথে ছিল আমার ছোটো আন্টি, আমার মামা, আর ছিল আমার দুই ধলুমুলু ভাই, আর ছিল এই যে আমার আম্মা। আমার আম্মাকে আপনারা অবশ্যই দেখেছেন, এর আগে আমার ভিডিওতে দেখেছেন। আর যেতে যেতে ভাবতেছিলাম আমি বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু মন না খারাপ করলে হয়। তো যেমন ভাবনা তেমন কাজ, মন খারাপ করে চিন্তা করলাম একটু বাতাস খেয়ে নিই। তো কী করবো, বাতাস কীভাবে খাবো, তো চিন্তা করলাম হাতটা বাড়িয়ে দিই, বাতাস খাওয়া যাবে। বাতাস খেতে খেতে চলে আসলাম শ্বশুরবাড়ি। তো এই যে শ্বশুরবাড়ি, আর যেই ভাবনা সেই কাজ। তো ভাবতেছিলাম শ্বশুরবাড়ি একটু পরে ঢুকি, আগে একটু কাঁটা চামচ থেকে ঘুরে আসি। তো এই ঘুরতে আসলাম। আর হ্যাঁ, এখানে ঠিকানাটা হচ্ছে তালতলি। আপনারা যে কোনো গাড়িওয়ালা মামাকে বললেই হবে যে আমি তালতলি শ্বশুরবাড়িতে যাব, তারা আপনাকে অনায়াসে নিয়ে আসতে পারবে। আর সব থেকে আপনাদের বেশি ভালো হবে আপনারা যদি জেলখানার মোড় বা নাজিরা পোল আসেন, তাহলে ওইখান থেকে আসলে আপনাদের বেশি সুবিধা হবে। কারণ ওইখান থেকেই বেশিরভাগ এই গাড়িগুলো ছাড়ে, তালতলির দিকে গাড়িগুলো আসে ওইখান থেকেই। তো এই আমি ঘুরতেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে, কিন্তু হচ্ছে একটাই খারাপ লেগেছে, হাঁটার মতো কোনো স্পেস নাই, একদমই স্পেস নেই। কারণ প্রচুর ভিড় হয় এখানে, কারণ যেহেতু নদীর পাশে এত সুন্দর একটা মানে জায়গা, অবশ্যই ভিড় হবে। তো এই জন্য এই জায়গাটা ভালো লাগলেও একটু খারাপ লেগেছে, কারণ হচ্ছে হাঁটার কোনো স্পেস নাই। তো এই হাঁটার স্পেসটা যদি আরেকটু বড় করা যেত, মানে দোকানগুলো যদি আরেকটু পিছনের দিকে নিয়ে যদি হাঁটার স্পেসটা একটু বড় করা যেত, তাহলেই হয়তো বা বেটার হতো। আর যারা যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না বা ফলো দেন নাই আমাকে এখনও, তাড়াতাড়ি করে আমাকে ফলো দিয়ে আসেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, বেশি বেশি করে ফুলের ভালোবাসা দিয়ে যাবেন আমাকে। আর এই যে আমি ওইখান থেকে বের হয়ে কাঁটা চামচ থেকে এখন শ্বশুরবাড়িতে এসে পড়লাম। যেহেতু শ্বশুরবাড়ি থাকবো না, থাকবো তো না, এটা তো আমার আপনার সবারই শ্বশুরবাড়ি, তো আমি কেমনে থাকি। তো এই একটু ঘুরতেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা। আর এখানে ছোট ছোট কিছু দোকান ছিল, এইগুলো আমার কাছে একদম ভালো লাগে না, কিন্তু জায়গাটা এমনি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।